র, সিআইএ কিংবা MI6 এর মতো গোয়েন্দা এজেন্টদের সম্পর্কে তো অনেকেই জানে, কিন্তু এর বাইরেও দুনিয়াতে অনেক গোয়েন্দা সংস্থা আছে যাদের ব্যাপারে আমরা কেউই জানি না। আজকে আমরা এমনই একটি সিক্রেট এজেন্সির গল্প নিয়ে সাজানো একটি মুভি দেখব যাদের মারামারির দক্ষতা, ইন্টেলিজেন্স এবং স্পাইং এর দক্ষতা সবার মাথা ঘুরিয়ে দিবে। তাই দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা 1997 সালের মিডল ইস্টের একটি কেল্লা দেখতে পাই। সেই জায়গাটিতে কিছু সিক্রেট এজেন্ট একটি হেলিকপ্টার দিয়ে হামলা চালায়। তারা ছিল কিংসম্যান সিক্রেট সার্ভিসের এজেন্ট। তারা সেখানে গিয়ে একজনকে অ্যারেস্ট করে, কিন্তু এজেন্ট লি হঠাৎ বুঝতে পারে সেই লোক তার গায়ে থাকা একটি গ্রেনেডকে আনপিন করে দিয়েছে। তাই সে হ্যারিকে ধাক্কা দিয়ে নিজে ওই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে এবং গ্রেনেড বিস্ফোরণে তারা দুজনই মারা যায় আর বাকি সবাই বেঁচে যায়। কিছুদিন পর এজেন্ট হ্যারি যায় এজেন্ট লি এর পরিবারের সাথে দেখা করতে। সে তার স্ত্রীকে বলে, আপনার স্বামী একজন অত্যন্ত দক্ষ এবং অসাধারণ এজেন্ট ছিল। এরপর সে তাকে একটি লকেট দিয়ে বলে, এর পিছনে একটি ইমার্জেন্সি নাম্বার দেয়া আছে, যে কোনো ধরনের বিপদে এই নাম্বারে কল দিলে আমাদের এজেন্সির পক্ষ থেকে আপনাকে সাহায্য করা হবে। কিন্তু লি এর স্ত্রী সেটা নিতে চায় না এবং বলে, আমি আমার স্বামীকে ফেরত চাই। এসব শোনার পর হ্যারি দেখতে পায় লি এর ছেলে এক্সি মেঝেতে বসে খেলা করছে। হ্যারি সেই লকেটটা এক্সির কাছে দেয় এবং তাকে এই লকেটটিকে যত্ন করে রাখতে বলে। পরের সিনে আমাদের নিয়ে যাওয়া হয় 17 বছর পর আর্জেন্টিনায়। সেখানে একজন বিজ্ঞানী প্রফেসর আর্নল্ডকে একদল লোক বন্দি করে রেখেছে। তাকে বাঁচানোর জন্য এখানে একজন কিংসম্যান এজেন্ট ল্যান্সলট চলে আসে। এরপর এজেন্ট তার দক্ষতার মাধ্যমে সবাইকে মেরে তাদের 12টা বাজিয়ে দেয়। সবাইকে মেরে ল্যান্সলট একটু ড্রিঙ্ক করতে করতে প্রফেসরকে রিল্যাক্স হতে বলে। তখনই দরজায় কেউ একজন কড়া নাড়ছিল। ল্যান্সলট দরজার কাছে যেতেই গ্যাজেল নামের একজন কিলার তাকে তার পায়ে লাগানো ব্লেডের এক আঘাতে তাকে 2 ভাগ করে দেয়। এসব দেখে প্রফেসর প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর সেখানে হাজির হয় এই মুভির মেইন ভিলেন, যার নাম হচ্ছে ভ্যালেন্টাইন। সে এই বিজ্ঞানীকে দিয়ে এমন একটি কাজ করাতে চায় যেটা করলে পৃথিবী থেকে মানুষের সংখ্যা কমতে থাকবে। এদিকে ল্যান্সলটের মৃত্যুর পর তার পরিবর্তে নতুন কাউকে নিয়ে আসার জন্য কিংসম্যান এজেন্সির লিডার আর্থার একটি মিটিং অ্যারেঞ্জ করে। তাদের মিটিংটা ভার্চুয়াল ভাবে হচ্ছিল আর তাদের টেকনোলজি এবং ইকুইপমেন্ট ছিল খুবই অ্যাডভান্স। সেই মিটিং এ ল্যান্সলটের মৃত্যুর কারণ থেকে তারা বুঝতে পারে যারা প্রফেসরকে কিডন্যাপ করেছে তারা হয়তো কোনো বায়োলজিক্যাল ওয়েপেন বানাতে চাচ্ছে, কিন্তু আবার এটাও দেখা যায় প্রফেসরকে তারা মুক্ত করে দিয়েছে। এসব শুনে আর্থার এই প্রফেসরের উপর নজর রাখতে বলে এবং হ্যারিকে জানায় যত দ্রুত সম্ভব ল্যান্সলটের বিকল্প হিসাবে নতুন কাউকে নিয়োগ দেওয়া হোক। পরের সিনে আমরা লি এর ছেলে এক্সিকে দেখতে পাই। যেহেতু 17 বছর পার হয়ে গিয়েছে তাই তাকে এখন যুবক দেখাচ্ছে এবং তার গলায় এখনো হ্যারির দেওয়া সেই লকেটটি রয়েছে। এক্সির জীবন এত বছরে অনেকটাই বদলে গিয়েছে। তার মাকে দেখা যায় সে আরেকটি বিয়ে করেছে এবং তার সৎ বাবার সাথে এক্সির সম্পর্ক খুবই বাজে। তাই সে তার মন ভালো করার জন্য তার বন্ধুদের সাথে একটি বারে গিয়ে আড্ডা দিতে থাকে। তখনই তার সৎ বাবার ভাইয়ের সাথে তার তর্ক বেঁধে যায়। তখন এক্সির বন্ধুরা তাকে বাইরে নিয়ে আসে আর এক্সির ঝগড়ার এক ফাঁকে ওই লোকের গাড়ির চাবি চুরি করে নেয় আর সে গাড়িটি নিয়ে সেখানেই ড্রিফট করতে থাকে। এরপর সে গাড়িটিকে খুব জোরে চালাতে থাকে এবং একসময় অ্যাক্সিডেন্ট করে আর পুলিশের কাছে ধরা খায়। এরপর অফিসার এক্সিকে জিজ্ঞাসাবাদ করার সময় এক্সি একটি কল করতে চায় এবং অফিসার তাকে কল করার জন্য অনুমতি দেয়। এরপর তার গলায় থাকা লকেটটির পিছনে থাকা সিক্রেট নাম্বারে কল করে সে সাহায্য চায়। এরপর হ্যারি এসে তাকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। এরপর তারা একটি রেস্টুরেন্টে যায় এবং হ্যারি তাকে বলে, তোমার বাবা আমার দেখা একজন বেস্ট এজেন্ট ছিল আর তোমার ফাইল থেকে জানা যায় তুমিও একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলে, কিন্তু তুমি হঠাৎ করে চুরি করা এবং ড্রাগসের চক্করে পড়লে কিভাবে? এরপর সেখানে এক্সির সৎ চাচা চলে আসে এক্সিকে মারার জন্য। তখন হ্যারি তাদেরকে সুন্দর মতন সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তারা হ্যারিকে বলে, আমরা এখানে এক্সিকে সাহায্য করতে এসেছি, তাই বেশি পেঁচাল্লা করে এখান থেকে ভালোই ভালোই কেটে পড়। এরপর হ্যারি রেগে গিয়ে তাদের সবাইকে বেধড়ক পেটাতে থাকে। এক্সি তখন হ্যারির ফাইটিং স্কিল দেখে তো পুরাই অবাক হয়ে যায়। এরপর হ্যারি এক্সিকে বলে, এই মারামারির কথা যদি কাউকে বলো তাহলে তোমাকেও মরতে হবে। তাই এক্সি ভয় পেয়ে বলে, আমি এগুলো কাউকে বলবো না। এরপর এক্সি বাসায় ফিরে যেতেই তার সৎ বাবা তাকে মারতে শুরু করে এবং এটা জানতে চায় যে তার ছোট ভাইকে কে মেরেছে, কিন্তু এক্সি তাকে কিছুই বলে না। অন্যদিকে হ্যারি এক্সির কাঁধে একটি মাইক্রোচিপ লাগিয়ে রেখেছিল এবং সে তার অফিসে বসে বসে এই সবই শুনছিল। কিন্তু হ্যারি যখন দেখলো এক্সির সৎ বাবা আরেকটু হলেই তাকে মেরে ফেলবে, তখনই সেই মাইক্রোচিপের মাধ্যমে তাকে বলে, আমার কাছে তোমার যত অপকর্মের প্রমাণ আছে, তুমি যদি এখনই এক্সিকে ছেড়ে না দাও তাহলে 5 মিনিটের
মিনিটের মধ্যে তোমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করব। এসব শুনে সে বাধ্য হয়ে এক্সিকে ছেড়ে দেয়। এরপর এক্সি একটি টেইলর শপে যায় যার নাম হলো কিংসম্যান। হ্যারি তাকে এই জায়গার ঠিকানা দিয়েছিল। এখানে হ্যারি এক্সিকে কিংসম্যানের সব ইতিহাস বলতে থাকে এবং এটাও বলে যে আমি তোমার মধ্যে একজন কিংসম্যান হবার সব গুণ দেখতে পাচ্ছি। এরপর হ্যারি তাকে একটি গোপন জায়গায় নিয়ে যেতে থাকে যেটা এই শপের ভিতর দিয়েই যেতে হয়। আসলে তারা মাটির নিচে একটি গোপন আস্তানা গড়ে তুলেছে এবং তাদের কাছে এমন টেকনোলজি রয়েছে যা মাথা নষ্ট করার মতো। যাই হোক, এক্সিকে তাদের সিক্রেট অফিসে নিয়ে যাওয়ার পর হ্যারি তাকে মার্লিনের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর মার্লিন তাকে ভিতরে নিয়ে গেলে আমরা দেখতে পাই সেখানে তার বয়সী আরো কিছু ছেলেমেয়েরা রয়েছে। মূলত এরা সবাই হচ্ছে নতুন ল্যান্সলট ক্যান্ডিডেট। এর মানে কঠিন কিছু পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে কেউ একজন হবে নতুন ল্যান্সলট। এরপর মার্লিন তাদের একটি করে বডি ব্যাগ দেয় এবং সেখানে তাদের নাম এবং তাদের পরিবারের একজনের নাম লিখতে বলে এবং এটাও জানিয়ে দেয় যদি কেউ এজেন্সির কোনো সিক্রেট ফাঁস করে দেয় তাহলে তাকে মেরে এই বডি ব্যাগে ভরে তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। মার্লিন সেখান থেকে চলে যাওয়ার পর এক্সির সাথে রক্সির পরিচয় হয়। বাকি সবাই এক্সির সাথে মজা নিচ্ছিল কিন্তু রক্সি তাকে এসব কথায় কান দিতে বারণ করে। এরপর সবাই তাদের পরিচয় পর্ব শেষ করে ঘুমাতে যায়। এরপর তারা যখন ঘুমাচ্ছিল তখন রুমের মেঝে থেকে পানি উঠতে থাকে। দেখতে দেখতেই পানি দিয়ে রুমটি তলিয়ে যায়। এদের মধ্যে কয়েকজন টয়লেটের ভেতর পাইপ ঢুকিয়ে অক্সিজেন নিতে থাকে আর এক্সি সাঁতার কেটে দরজার সামনে গিয়ে সেটা খোলার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু সে দরজা খুলতে ব্যর্থ হয়। এরপর সে চারদিকে তাকিয়ে একটি কাচের জানালা দেখতে পায় এবং সেখানে গিয়ে কাচের উপর সজোরে খুশি দিতে থাকে। এক সময় কাচটি ভেঙে গিয়ে সবাই একসাথে জানালার বাইরে চলে আসে। এসব কিছুই মার্লিন ওপাশ থেকে দেখছিল কারণ এটা তাদের জন্য একটি পরীক্ষা ছিল। মার্লিন এখানে চার্লি, রক্সি এবং এক্সির প্রশংসা করে কারণ চার্লি এবং রক্সি টয়লেটের পাইপের কাছে সবার আগে গিয়েছিল এবং এক্সি তার বুদ্ধির জোরে সবাইকে রক্ষা করেছে। কিন্তু তারা একটি ভুল করে ফেলেছে, সেটা হলো টিম ওয়ার্ক। এই ভুলের কারণে তাদের মধ্যে থেকে একজন মারা গিয়েছে। অন্যদিকে হ্যারি প্রফেসর আর্নল্ডের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে প্রফেসরকে জিজ্ঞাসা করে কারা তাকে কিডন্যাপ করতে চেয়েছিল কিন্তু প্রফেসর তাকে কিছুই বলে না। তাই সে রেগে গিয়ে প্রফেসরের কান ধরে টানতে থাকে। ঠিক তখনই প্রফেসরের ঘাড়ে লাগানো একটি মাইক্রোচিপ ব্লাস্ট হয়ে প্রফেসরের মাথা উড়ে যায় এবং সেখান থেকে অ্যাসিডের মতো এক ধরনের লিকুইড এসে হ্যারির চেহারায় লাগলে সে তাড়াতাড়ি জানালা দিয়ে লাফ দেয় এবং সেখানে আরেকটি বিস্ফোরণ হয়ে সেই বিল্ডিং এর একটি ফ্লোর ধ্বংস হয়ে যায়। অন্যদিকে ভ্যালেন্টাইন এটা ভেবে মরছিল যে এজেন্ট প্রফেসরকে রক্ষা করতে এসেছিল সে আসলে কোন এজেন্সির লোক। FBI, CIA, MI6 এর মতন বড় বড় এজেন্সিতেও সে খোঁজ লাগিয়ে দেখেছে কিন্তু তাও সে কিছুই জানতে পারেনি। তখনই সে প্রফেসরের মৃত্যুর খবর পায় এবং সে আফসোস করতে থাকে কারণ প্রফেসর তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাসেট ছিল। সে তার অ্যাসিস্ট্যান্ট গ্যাজেলকে বলে যত দ্রুত সম্ভব এই এজেন্সির ব্যাপারে খোঁজ লাগাও। অন্যদিকে মার্লিন তাদেরকে টিমওয়ার্ক শেখানোর জন্য সবাইকে একটি করে কুকুর দেয়। এরপর তারা জানতে পারে হ্যারি হাসপাতালে ভর্তি। তারা হাসপাতালে গিয়ে দেখে হ্যারি কোমায় চলে গেছে। ওদিকে ভ্যালেন্টাইনকে দেখা যায় সে তার প্ল্যান অনুযায়ী অনেকগুলো সিম কার্ড তৈরি করেছে। অন্যদিকে এক্সিটের দেখা যায় তাদের ট্রেনিং প্রায় শেষের দিকে। এরপর হ্যারিকে আমরা দেখি সে কোমা থেকে বের হয়ে এসেছে। এদিকে ভ্যালেন্টাইনকে দেখা যায় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এবং সুইডেনের প্রিন্সেসের সাথে ডিনার করতে। এখানে ভ্যালেন্টাইন তাদেরকে তার প্ল্যান সম্পর্কে জানায় যেটাতে প্রধানমন্ত্রী সম্মতি দিলেও কিন্তু প্রিন্সেস এতে মোটেও সায় দেয় না। এরপর সে সেখান থেকে চলে যেতে চাইলে গ্যাজেল তার বডিগার্ডদের মেরে প্রিন্সেসকে বন্দি করে নেয়। পরের সিনে দেখা যায় ভ্যালেন্টাইন প্রধানমন্ত্রীর ঘাড়ে একটি মাইক্রোচিপ সেন্ড করে দেয় যেটা প্রফেসরের ঘাড়েও লাগানো ছিল। ওদিকে এক্সি হ্যারির সাথে দেখা করতে যায় আর হ্যারি তাকে কংগ্রেচুলেট করে কারণ এক্সি তার ট্রেনিং এর টপ 6 এ পৌঁছে গেছে। তখন মার্লিন সেখানে চলে আসে হ্যারির সাথে একটি সিক্রেট আলোচনা করতে। হ্যারি সেটা এক্সির সামনেই তাকে বলতে বলে কারণ হ্যারি চায় এক্সি কিংসম্যান সম্পর্কে আরো ভালোভাবে জানুক। মার্লিন তাকে প্রফেসরের ঘাড়ে লাগানো মাইক্রোচিপ সম্পর্কে কিছু তথ্য দেয় এবং এটা জানায় এই ডিভাইসের IP অ্যাড্রেস ভ্যালেন্টাইনের টেলিকমিউনিকেশন কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা। তখন এক্সি বলে আজ সকালে সে শুনেছে ভ্যালেন্টাইন সবাইকে ফ্রিতে সিম কার্ড বিতরণ করবে এবং এই সিম দিয়ে আজীবনের জন্য ফ্রি ইন্টারনেট এবং কল করা যাবে। কিন্তু এখানে ভ্যালেন্টাইনের লাভটা কি সেটা নিয়ে কিংসম্যান বেশ চিন্তিত। এদিকে ট্রেনিং এ বাকি 6 জনকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে যেটাতে তাদেরকে স্কাই ডাইভিং করে কোনো রাডারে ধরা না পড়ে নির্দিষ্ট একটি স্থানে গিয়ে ল্যান্ড করতে হবে। এই টেস্টে এক্সি, রক্সি এবং চার্লি টিকে যায় এবং বাকিরা এলিমিনেট হয়ে যায়। অন্যদিকে হ্যারি একজন বিলিয়ন
বিলিনিয়র সেজে ভ্যালেন্টাইনের সাথে দেখা করতে যায়। সে ভ্যালেন্টাইনের প্রজেক্টে টাকা ইনভেস্ট করতে চায়। এতে ভ্যালেন্টাইনের একটু সন্দেহ হয়, তাই সে হ্যারির ড্রিঙ্কের সাথে একটি মাইক্রোচিপ মিশিয়ে দেয়, যাতে সে আগামী 24 ঘন্টা কি বলছে তা যেন শুনতে পায়। এরপর হ্যারি কিংসম্যানের অফিসে ফিরে আসে এবং আর্থারকে জানায় ভ্যালেন্টাইনের অ্যাসিস্ট্যান্টকে ট্র্যাক করে সে জানতে পেরেছে ভ্যালেন্টাইন একটি চার্চকে ফান্ড করছে। সেই চার্চে পৃথিবী থেকে মানুষদেরকে কমে যাওয়ার পক্ষে প্রবচন দিয়ে থাকে। অন্যদিকে ভ্যালেন্টাইন সারা পৃথিবীর যত রাজনীতিবিদরা আছে যারা তার প্রজেক্টের বিপক্ষে, তাদেরকে কিডন্যাপ করে একটি গোপন আস্তানায় বন্দী করে রেখেছে। এখানে সেই প্রিন্সেসকেও আটকে রাখা হয়েছে। এত হাই প্রোফাইল লোকেরা গায়েব হওয়ার কারণে পুরো পৃথিবীতে হইচই পড়ে যায়। অন্যদিকে মার্লিন তাদের তিনজনকে একটি অদ্ভুত কাজ দেয়। তাদেরকে একটি বারে গিয়ে একটি মেয়েকে পটাতে হবে। সে মোতাবেক তারা তিনজন মিলে ওই মেয়েটার সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করছিল। তখনই মেয়েটাকে একজন ডেকে নিয়ে যায়। এরপর তারা তিনজনই অজ্ঞান হয়ে যায়, কারণ তাদের ড্রিঙ্কে কিছু মেশানো হয়েছিল। কিছুক্ষণ পর এক্সি দেখতে পায় সে একটি রেল লাইনের সাথে বাধা রয়েছে। সামনে দাঁড়িয়ে একটি লোক তাকে কিংসম্যান সম্পর্কে জানতে চায় আর বলে, তুমি যদি আমাকে কিছু না বলো তাহলে তোমাকে এখানেই মরতে হবে। এদিকে ট্রেন এক্সির একদম কাছাকাছি চলে আসছিল। তারপরও এক্সি ওই লোকটিকে কিছুই বলে না আর ট্রেন তার উপর দিয়ে চলে যায়। এরপর দেখা যায় এটা আসলে তাদের ট্রেনিং এর একটা অংশ, আর এতে এক্সি পাস করেছে। একইভাবে রক্সি এবং চার্লিকেও সেম পরীক্ষা দিতে হয়। রক্সিও সেখানে পাস করে, কিন্তু চার্লি এই চাপ সামলাতে না পারে কিংসম্যান সম্পর্কে সব বলতে রাজি হয়ে যায়। এতে করে সে এলিমিনেট হয়ে যায়। এরপর হ্যারি এক্সিকে কিংসম্যানের সিক্রেট একটি জায়গায় নিয়ে যায়, যেখানে কিংসম্যান এজেন্টদের জন্য অসাধারণ সব গ্যাজেট রাখা হয়েছে এবং হ্যারি তার জন্য একটি বিশেষ বুলেট প্রুফ স্যুটেরও অর্ডার দিয়ে দেয়। একটু পর সেখানে ভ্যালেন্টাইন চলে আসে এবং সে হ্যারিকে বলে সে তার সাথে বিজনেস করতে আগ্রহী এবং সে এখান থেকে একটি হ্যাট কিনে দেয়। আর সেই হ্যাটে একটি গোপন মাইক লাগানো ছিল। এর মাধ্যমে হ্যারি ভ্যালেন্টাইনের সব কথা শুনতে পারবে। অন্যদিকে আর্থার এক্সিকে তার কুকুর সমেত তার রুমে ডেকে পাঠায়। এখানে আর্থার তার হাতে একটি বন্দুক দিয়ে বলে, তোমার কুকুরটাকে শুট করো। এক্সি খুব অবাক হয় এবং সে বন্দুকটাকে কুকুরের দিকে তাক করে, কিন্তু সে গুলি চালাতে পারে না, কারণ তার সাথে কুকুরটির অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। এসব দেখে আর্থার তাকে বলে, তুমি বাড়িতে ফিরে যাও, তোমাকে এলিমিনেট করা হলো। এরপর এক্সি সেখান থেকে চলে যায়। অন্যদিকে মার্লিন ও রক্সিকে তার কুকুরকে শুট করতে বলে, আর রক্সি কোনো কিছু না ভেবেই শুট করে দেয়, যার ফলে রক্সি নির্বাচিত হয় নতুন ল্যান্সলট হিসেবে। ওদিকে এক্সি তার বাড়িতে গিয়ে তার মায়ের চেহারায় আঘাতের চিহ্ন দেখে রেগে গিয়ে তার সৎ বাবাকে মারার জন্য সে যেখানে আড্ডা দিচ্ছিল সেখানে চলে যায়। এরপর সে গাড়ি থেকে বের হবার আগেই তার গাড়িটি লক হয়ে অটোমেটিক চলতে শুরু করে। এরপর গাড়িটি তাকে সোজা হ্যারির বাড়িতে নিয়ে যায়। হ্যারি তার বোকামির জন্য তার সাথে রাগারাগি করতে থাকে এবং তাকে এটা জানায় যে ওই বন্ধুকে নকল গুলি ছিল, ওটা ছিল তার ট্রেনিং এর সর্বশেষ পরীক্ষা। আর তাকে বলে যে কিংসম্যান কখনো নির্দোষ কারো জীবন নেয় না এবং তোমাদের ট্রেনিং এ যে মেয়েটি মারা গিয়েছিল সে এখনো জীবিত আছে। এই কথা শুনে এক্সির খুব আফসোস হতে থাকে। তখনই মার্লিন তাকে কল করে জানায় যে এইমাত্র ভ্যালেন্টাইন এবং তার অ্যাসিস্ট্যান্টের আলোচনার মাধ্যমে জানা গেছে ভ্যালেন্টাইন যেই চার্চে ফান্ডিং করে সেখানে কিছু একটা হতে চলেছে, তাই তাকে এক্ষুনি বের হতে হবে। এরপর হ্যারি সেই চার্চে গিয়ে পৌঁছায়। চার্চের ফাদার নানা রকম সামাজিক সমস্যা নিয়ে বচন দিচ্ছিল। অন্যদিকে ভ্যালেন্টাইন একটি ডিভাইসের মাধ্যমে কিছু একটা সেট করছিল। হ্যারি সেখান থেকে বের হতে চাইলে একটি মহিলা তাকে বের হতে নিষেধ করে। ঠিক তখনই ভ্যালেন্টাইন তার ডিভাইসটি দিয়ে একটি ফ্রিকোয়েন্সি সেট করে দেয়, যার কারণে তার দেয়া সিম কার্ড যেই মোবাইলে আছে সেই মোবাইল থেকে একটি অদ্ভুত শব্দ বের হতে থাকে। আর এতে করে হ্যারি সহ ওই চার্চের সবাই এমন ভাবে হিপনোটাইজ হয় যে কেউ কোনো কিছু না ভেবেই একজন আরেকজনকে খুন করার জন্য পাগল হয়ে যায়। এর মানে যতক্ষণ এই শব্দ চলবে ততক্ষণ সবাই একে অপরকে খুন করতে থাকবে। এতে করে পৃথিবী থেকে মানুষের সংখ্যা কমতে থাকবে। আর ভ্যালেন্টাইন যাদের বাঁচিয়ে রাখতে চায় তাদের ঘাড়ে একটি করে মাইক্রোচিপ লাগিয়ে দিবে। এরপর পৃথিবীর বেঁচে থাকা অবশিষ্ট মানুষদের উপর ভ্যালেন্টাইনের কন্ট্রোল থাকবে। এখন সে শুধুমাত্র প্রতিটা দেশের বড় বড় রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং ধনী ব্যক্তিদেরই বাঁচিয়ে রাখতে চায়। এটাই হচ্ছে তার মাস্টার প্ল্যান। অন্যদিকে চার্চে হওয়া মারামারি মার্লিন এবং এক্সি হ্যারির চশমার ক্যামেরা দিয়ে দেখছিল, কিন্তু তারা কিছুই বুঝতে পারে না যে আসলে সেখানে হচ্ছেটা কি। এবং মারামারি শেষে যখন হ্যারির জ্ঞান ফিরে তখন সেও বেশ অবাক হয়ে যায়। হ্যারি চার্চের বাইরে এসে ভ্যালেন্টাইন এবং গ্যাজেলকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এমন কাজটি কিভাবে করলে? এরপর ভ্যালেন্টাইন তাকে সবকিছু বলে দেয় এবং তার মাথায় একটি গুলি করে তাকে মেরে ফেলে। এটা দেখে এক্সি চিৎকার
দিয়ে ওঠে। ওদিকে মার্লিন আর্থারকে হ্যারির মৃত্যুর খবর দিলে আর্থার তাকে কিংসম্যানের সকল কাজকর্ম বন্ধ করে দিতে বলে। এখানে এক্সি আর্থারের সঙ্গে দেখা করতে আসে। আর্থার তাকে হ্যারির মৃত্যুর শোকে একটি ড্রিঙ্ক নিতে বলে। তখনই এক্সি আর্থারের ঘাড়ে সেই মাইক্রোচিপ বসানোর চিহ্ন দেখতে পায়। এরপর সে বুঝতে পারে যে আর্থারও ভ্যালেন্টাইনের দলে যোগ দিয়েছে। তাই সেই কৌশলে আর্থারের ড্রিঙ্কে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলে। এরপর সে আর্থারের ঘাড় থেকে সেই মাইক্রোচিপটাকে বের করে নেয়। এরপর সে মার্লিনের কাছে গিয়ে আর্থারের ব্যাপারে জানায়। এখানে রক্সি তার উপর বন্দুক তাক করে, কিন্তু মার্লিন ওই চিপটাকে ভেরিফাই করে বুঝতে পারে যে এক্সি সত্য কথা বলছে। তাই সে রক্সিকে বন্দুক নামাতে বলে। এক্সি আর্থারের মোবাইলে আরো একটা জিনিস দেখেছিল। ভ্যালেন্টাইন কয়েক ঘন্টার মধ্যে তার দেয়া সকল সিম কার্ড ব্যবহারকারীদের সেই ফ্রিকোয়েন্সি পাঠানো শুরু করবে, আর সে যাদেরকে বাঁচিয়ে রাখতে চায় তাদেরকে একটি সিক্রেট বাংকারে নিয়ে আসবে। আর সেই বাংকারে এমন একটি টেকনোলজি রয়েছে যেটার মাধ্যমে স্যাটেলাইটের সাথে কানেক্ট করে পুরো পৃথিবীর সবার মোবাইলে সেই ফ্রিকোয়েন্সি একসাথে পাঠানো যাবে। মার্লিন, এক্সি এবং রক্সি ভ্যালেন্টাইনকে আটকানোর জন্য একটি স্পেশাল প্লেনে করে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এখানে মার্লিন রক্সিকে ভ্যালেন্টাইনের স্যাটেলাইট ধ্বংস করার জন্য তাকে মহাকাশে পাঠানোর ব্যবস্থা করে। অন্যদিকে মার্লিন এক্সিকে সেই চিপের সাহায্যে আর্থারের বেস ধরে ভ্যালেন্টাইনের বাংকারে যেতে বলে। তাদের প্ল্যান হচ্ছে এক্সি সেখানে গিয়ে সেখানকার টেকনোলজিগুলোকে অকেজো করে দিবে, এতে করে যেন ভ্যালেন্টাইন সেই ফ্রিকোয়েন্সি রিলিজ করতে না পারে। তাদের প্ল্যান অনুযায়ী রক্সি একটি স্পেশাল ডিভাইসের মাধ্যমে মহাকাশে যেতে থাকে, আর অন্যদিকে মার্লিন পাইলট সেজে এক্সিকে নিয়ে যায় সেই বাংকারের দিকে। ভ্যালেন্টাইনের সিকিউরিটি তাকে চেক করে কোনো অস্ত্র পায় না এবং তাকে ভিতরে নিয়ে যায়, আর মার্লিন প্লেনটাকে বাংকারের ভিতরে পার্ক করে রাখে। এক্সি সেখানে গিয়ে সেখানকার নেটওয়ার্ক সিস্টেম হ্যাক করার সুযোগ খুঁজতে থাকে। সে সেখানে একজনকে ল্যাপটপ দিয়ে কাজ করতে দেখে তার কাছে যায় এবং তার সাথে কথা বলার এক ফাঁকে তাকে অজ্ঞান করে তার ল্যাপটপ ব্যবহার করে সেখানকার সিস্টেম হ্যাক করে ফেলে। তখন মার্লিন এবং রক্সির কাছে সেই স্যাটেলাইটের সব তথ্য পৌঁছে যায়, যাতে করে তারা বুঝতে পারে কোন স্যাটেলাইটটাকে ধ্বংস করতে হবে। অন্যদিকে ভ্যালেন্টাইনের একজন লোক এক্সিকে ধরে ফেলে। লোকটি ছিল চার্লি। সে কিংসম্যানদের ওপর প্রতিশোধ নেবার জন্য ভ্যালেন্টাইনের দলে যোগ দেয়, আর ভ্যালেন্টাইন সবাইকে অ্যালার্ট হতে বলে এবং সে এখনই সেই ফ্রিকোয়েন্সি রিলিজ করার জন্য প্রস্তুতি নেয়। ওদিকে এক্সি চার্লিকে শক দিয়ে নিজেকে মুক্ত করে নেয় এবং তার পিছনে সবাই শিকারী কুকুরের মতো পিছু নেয়। তাই সে সেখান থেকে পালানোর জন্য সবাইকে মারতে থাকে। এখানকার ফাইটিং সিনগুলো এক কথায় জোশ ছিল। অন্যদিকে রক্সি সেই স্যাটেলাইটটাকে ধ্বংস করতে সক্ষম হয়। এজন্য ভ্যালেন্টাইন সেই ফ্রিকোয়েন্সি রিলিজ করার আগেই তার সিস্টেম থেকে স্যাটেলাইট মিসিং দেখানো হয়। তখন গ্যাজেল তাকে বলে একটি স্যাটেলাইট অকেজো হয়ে গিয়েছে, তাই তারা এখন এই মিশনটিকে এক্সিকিউট করতে পারবে না, আর এই কাজটি করতে তাদের একটি নতুন স্যাটেলাইট লাগবে। ওদিকে রক্সি তার মিশন শেষ করে নিচের দিকে ঝড়ের গতিতে পড়ছিল, তবে অবশেষে পৃথিবীর একদম কাছাকাছি এসে সে প্যারাশুট খুলতে সক্ষম হয় আর নিরাপদে ল্যান্ডিং করে। অন্যদিকে এক্সি গার্ডদের মেরে প্লেনে উঠতে সক্ষম হয়। প্লেনে ওঠার পর মার্লিন এক্সিকে বলে ভ্যালেন্টাইন সেখানে থাকা অন্য একটি স্যাটেলাইটকে হ্যাক করে সেই ফ্রিকোয়েন্সি রিলিজ করে ফেলেছে। আর অন্যদিকে পৃথিবীতে শুরু হয় এক ভয়ঙ্কর মারামারি। যে যাকে হাতের সামনে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। এখন এসব বন্ধ করার জন্য একটাই পথ খোলা আছে, সেটা হলো ভ্যালেন্টাইনকে শেষ করতে হবে। তাই এক্সি আবারও সে বাংকারের ভেতরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ভেতরে যেতেই ভ্যালেন্টাইনের লোকেরা এক্সিকে মারার জন্য প্রচুর গুলি করতে থাকে, কিন্তু এক্সির কাছে থাকা বুলেট প্রুফ ছাতা দিয়ে সে এসব আটকাতে থাকে। এরপর একজন স্নাইপারের গুলিতে এক্সির বুলেট প্রুফ ছাতাটিও নষ্ট হয়ে যায়। তারপরেও এক্সি পিস্তল দিয়ে বেশ কিছুক্ষণ নিজেকে রক্ষা করে, কিন্তু সে একসময় দুদিক থেকে ঘেরাও হয়ে যায়। এরপর সে আর কোনো উপায় না পেয়ে একটা দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে গার্ডরা মিসাইল নিয়ে হাজির হয় মার্লিনকে মারার জন্য। তখনই এক্সির মাথায় একটি বুদ্ধি আসে। সে মার্লিনকে বলে, যেহেতু আমাদের কাছে এখানকার সব অ্যাক্সেস আছে আর এখানকার সবার গাড়ে সে মাইক্রোচিপ লাগানো আছে, তাই আমাদেরকে বাঁচতে হলে ওই মাইক্রোচিপকে হ্যাক করে সেটিকে ব্লাস্ট করে সবাইকে খতম করতে হবে। আর মার্লিন ঠিক এরকমটাই করে। এরপর ওই বাংকারে থাকা সকল গার্ড সহ ভিতরে পার্টি করতে থাকা সবার মাথা এক এক করে ব্লাস্ট হতে থাকে। এরপর এক্সি চলে যায় ভ্যালেন্টাইনকে মারতে। সেখানে গিয়ে সে উড়াধুরা গুলি চালাতে থাকে যাতে ভ্যালেন্টাইন সেই ফ্রিকোয়েন্সি রিলিজ করতে না পারে। তখনই গ্যাজেল চলে আসে এক্সিকে মারার জন্য। এখানে এক্সি এবং গ্যাজেলের মধ্যে একটি ভয়ঙ্কর মারামারি হয়। অবশেষে এক্সি তার জুতায় লাগানো বিষাক্ত ছুরি দিয়ে গ্যাজেলকে আঘাত করতে সক্ষম হয়। এতে করে মুহূর্তের মধ্যেই গ্যাজেল মারা যায়। এরপর এক্সি গ্যাজেলের পায়ে লাগানো একটি ব্লেড দিয়ে ভ্যালেন্টাইনকে মেরে ফেলে। এর সাথেই পৃথিবী
মুভিতে চলতে থাকা মারামারিও শেষ হয়ে যায়। এরপর এক্সি চলে যায় সেই প্রিন্সেসের সাথে রোম্যান্স করতে, আর এখানে এই ভরপুর অ্যাকশনে ভরা মুভিটির সমাপ্তি ঘটে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই মুভিটির আরো 2টি পার্ট রয়েছে। যদি এই ভিডিওতে 20,000 লাইক পড়ে তাহলে বাকি পার্টগুলোকেও এই চ্যানেলে এক্সপ্লেইন করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।